মাধ্যমিক গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। কোষে দেখি 1.4, যেখানে আমরা শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ শিখব এবং প্রয়োগ শিখে আমরা আমাদের এই অধ্যায়কে এগিয়ে নিয়ে যাব। তো শ্রীধর আচার্যের সূত্রের কথা যদি বলা হয় তাহলে একটা কথা তোমাদের কিন্তু আমি বলবো, শ্রীধর আচার্যের সূত্র কি এবং সেই সূত্র কোথা থেকে এসেছে সেই সংক্রান্ত ভিডিও আমরা অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করেছি। তোমরা কিন্তু সেটা দেখে নাও, দেখে নিয়ে তারপর এইখানে আসো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি বুঝে যাও, যদি শ্রীধর আচার্যের সূত্র কি তোমরা জানো, তাহলে কিন্তু শুরু করো, ক্লাস শুরু করো। ক্লাসের শুরুতেই প্রথমেই রয়েছে 4x² প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 4x উইদিন ব্র্যাকেট 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কিনা বুঝে আমরা লিখি। তো শ্রীধর আচার্যের সূত্র কোথায় প্রয়োগ করা যায় এবং সেটি কি আগে আরও একবার আমি সংক্ষেপে তোমাদের সাথে কিন্তু আলোচনা করে নেব। দেখো, এই যে সমীকরণ ax² bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে সমীকরণ, এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হবে যদি a নট ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ x² সহগ কিন্তু 0 হলে তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। এটা যদি a নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটি একটি কী হবে? এটি একটি দ্বিঘাত সমীকরণ। আর যখনই এরকম দ্বিঘাত সমীকরণ হবে তখনই কিন্তু আমরা সেখানে দ্বিঘাত সমীকরণ যখনই হবে তখনই কিন্তু আমরা সেখানেই একমাত্র শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো। এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে a নট ইকুয়াল টু 0, আর a নট ইকুয়াল টু 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হলো। আর তখন আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো এবং সেই সূত্রের প্রয়োগ করে আমরা বলতে পারবো x এর মান কত। x এর মান আমাদের বিখ্যাত শ্রীধর আচার্য আমাদের হাওড়া জেলার ডিভুরসুট অঞ্চলে তিনি থাকতেন। তো সেই শ্রীধর আচার্যর মতে x সমান কী হবে? মাইনাস বি প্লাস মাইনাস √ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটা দ্বিঘাত সমীকরণ যখন a নট ইকুয়াল টু 0, আর তখন এই সমীকরণ থেকে আমরা x এর মান সহজেই দ্বিঘাত সমীকরণের এই সমীকরণ থেকে x এর মান আমরা সহজেই শ্রীধর আচার্যের সেই বিখ্যাত সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু করে নিতে পারবো। তাহলে এবার তোমার প্রথম যে অঙ্কটাতে বলা হয়েছে, কি বলা হয়েছে? তোমার প্রথম অঙ্কটি রয়েছে 4x² 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 4x 2x মাইনাস 1। এই যে সমীকরণ, এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কি সম্ভব নয় সেই সম্পর্কে কিন্তু আমাদের বক্তব্য রাখতে হবে। তো এটাকে আমি তার জন্য একটু ক্যালকুলেশন করে নেব। তো ক্যালকুলেশন করে নিলে এখানে যেমন 4x² থাকলো, আর এখানে দেখো 2x মাইনাস 1 2x প্লাস 1। আমরা যদি এটাকে এইরকমভাবে ভাবি a মাইনাস বি আর a প্লাস বি, এটাকে যদি আমরা গুণ করি, তোমরা তো জানো এটা হবে a² মাইনাস b², আর a² মাইনাস b² সমান হচ্ছে 2x² মাইনাস 1a²। ঠিক এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, a মাইনাস বি a প্লাস বি a² মাইনাস b², তার মানে এখানে a মাইনাস বি a প্লাস বি a² মানে 2x² আর b² মানে হচ্ছে 1a²। আর এখানে গুণ করো, 4x আর 2x গুণ করলে তো 8x², 4x ইন্টু 2x, 4 ইন্টু 2 8, x ইন্টু x গুণ করলে x²। আবার এই 4xকে মাইনাস 1-এর সাথে গুণ করো, আর মাইনাস 1-এর সাথে গুণ করলে কিন্তু মাইনাস 4x। তো আমরা যদি ক্যালকুলেশন করে এগিয়ে যাই, এখানে 4x², আর এখানে দেখো এখানে 2x এর হোল স্কোয়ার, 2a² মানে 4x², আর এখানে হচ্ছে মাইনাস 1, আর এখানে হলো কি? এখানে হলো 8x² মাইনাস 4x। তো ক্যালকুলেশন করে যদি এগিয়ে যাই, 4x² প্লাস 4x² মাইনাস 1, আর এখানে 8x² মাইনাস 4x। এবার আমরা যদি x যুক্ত পদগুলোকে এক জায়গায় নিয়ে নিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো এখানে 4x² দ্যাট ইজ 8x²। এই 8x²কে এইদিকে নিয়ে আসলে কিন্তু মনে রেখো মাইনাস হয়ে আসবে, তারপরে এই মাইনাস 4xকে যদি এইদিকে আনি প্লাস 4x হয়ে আসবে, আর এখানে মাইনাস 1 তো আছেই, ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো 8x² মাইনাস 8x² ক্যান্সেল হয়ে গেল, আমাদের কাছে কিন্তু থাকলো 4x। আমাদের কাছে কি থাকলো? দেখ, আমাদের কাছে কিন্তু থাকলো 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। লক্ষ্য করো এখানে ax² মাস্ট রিকোয়ার্ড দ্বিঘাত সমীকরণ হতে গেলে, আর দ্বিঘাত সমীকরণ হলেই শ্রীধর আচার্যের এই সূত্র প্রয়োগ করা সম্ভব। এ যদি 0 হয়ে যায়, দেখো 0 দিয়ে কোনো দিন কিন্তু ভাগ করতে আমরা পারবো না। 0 দিয়ে ভাগ করা x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, আর এখানে আছে তোমার 2a। আর যদি a 0 হয়ে যায়
তাহলে এই সূত্র কিন্তু আর প্রয়োগ করা সম্ভব হবে না। এখানে কিন্তু তাই ঘটেছে, এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কি 0, এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, আমি 0x², আর এখানে তোমার কি বলবো, এখানে তো 4x আর -1, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। কারণ এখানে এক্স স্কোয়ার নেই, তার জন্য আমি এক্স স্কোয়ারকে কীভাবে লিখতে পারি, আমি 0x² করে লিখতে পারি। অর্থাৎ এই যে আমার সমীকরণ হয়েছে এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, অর্থাৎ আমি বলতে পারি এক্স স্কোয়ারের সহগ হলো 0, তার জন্যে আমরা বলবো এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে আমরা কি বলবো, আমাদের যে প্রদত্ত সমীকরণ দ্বিঘাত সমীকরণ নয়, আর দ্বিঘাত সমীকরণ না হওয়ার কারণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। তার জন্য আমরা বলবো আমরা এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে পারছি না। অতএব আমরা কি বলবো, আমাদের যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। কেন দ্বিঘাত সমীকরণ নয়? কারণ এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ার যুক্ত পদ কোনো নেই, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এক্স স্কোয়ারের সহগ সমান 0। অতএব কি হবে না, আমরা প্রদত্ত সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না, অর্থাৎ আমরা শ্রীধর আচার্যের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য নয়। তো পরিষ্কার করে আমরা বলে দিতে পারি শ্রীধরাচার্যের সূত্র কিন্তু আমাদের যে অঙ্কটা দেওয়া রয়েছে সেখানে প্রযোজ্য নয়। তো নিশ্চয়ই একের দাগের অঙ্ক, একের দাগের 1 তোমরা বুঝে উঠেছো। তো চলো আমরা চলে যাই একের দাগের 2। দেখো 2 নম্বর যে অঙ্কটা, 2 নম্বর অঙ্কে বলা হয়েছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। তো কোন ধরনের সমীকরণকে সমাধান করতে পারবো শ্রীধরাচার্যের সাহায্যে, এতক্ষণ যে আলোচনা হলো যেগুলো দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট, দুটো চল থাকলে হবে না, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট যদি দ্বিঘাত সমীকরণ হয় তাদেরই কিন্তু আমরা সমাধান করতে পারবো। এক চল বিশিষ্ট মানে এখানে দেখো এই সমস্ত রাশিগুলোতে একটাই অজানা রয়েছে, এক্স অজানা রয়েছে। এরকম যদি এক্স ওয়াই দুটো অজানা থাকে তখন কিন্তু অন্য প্রশ্ন, তার জন্য আমাদের বলতে হবে যেগুলো হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাদেরই কিন্তু আমরা সমাধান করতে পারবো। তাই জন্য আমরা আনসারে কি লিখবো, তাহলে আমরা কি লিখবো, কেবলমাত্র এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রযোজ্য। আর যদি দ্বিঘাত সমীকরণ না হয়, এক চল বিশিষ্ট না হয়, তাহলে কিন্তু আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না। দুটো শব্দ তোমাকে মনে রাখতে হবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাদের ক্ষেত্রে কেবলমাত্র আমার শ্রীধরাচার্যের সূত্র প্রযোজ্য, নচেত নয়। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা একের দাগের 3 অঙ্ক এখন দেখে নেব। কি বলা হয়েছে একের দাগের 3? একটা সমীকরণ দেওয়া হয়েছে তোমাকে 5x² 2x - 7। এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x এর মান পাওয়া গেছে k +-12/10। তাহলে k এর মান কত হবে সেটা আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে, যে k এর মান কত হবে। তো আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে শ্রীধরাচার্যের সাহায্যে আমরা এক্স এর মান নির্ণয় করব এবং এই সমীকরণের সাথে তুলনা করলেই কিন্তু আমরা কে এর মান পেয়ে যাব। তো সেটা আমরা দেখে নেব। তো কি বলা হয়েছে দেখো, একটা সমীকরণ দেওয়া আছে 5x² 2x - 7 = 0, আর এখানে বলা হয়েছে এখান থেকে সমাধান করে শ্রীধরাচার্যের সাহায্যে পাওয়া গেছে এক্স এর মান পাওয়া গেছে k +-12/10। তাহলে এখানে কে এর মান কত? এখন এই সমীকরণে যদি আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে চাই, আমরা যদি তুলনা করি কার সাথে, এই ফর্মের সাথে ax² bx + c = 0, এর সাথে যদি তুলনা করি এই সমীকরণকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি x² এর সহগ এখানে 5, তার মানে এই সমীকরণে a হিসাবে আমরা 5কে ধরতে পারি, b হিসাবে আমরা কাকে ধরতে পারি, b হিসাবে আমরা 2কে ধরতে পারি, কারণ x এর সাথে b যুক্ত রয়েছে, আর c মানে ধ্রুবক পদটা c হিসাবে -7 ধরতে পারি। অতএব শ্রীধর আচার্যের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কি বলতে পারি, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কি বলতে পারি, x = -b ± √b² - 4ac / 2a।
আমরা এটা বলতে পারি। তো এইভাবে আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে আমি কি বসাবো, আমি বি এর পরিবর্তে কিন্তু বসাবো, আমি বসাবো 2, এখানে বসাবো -2, এখানে লিখবো প্লাস মাইনাস রুট ওভার বি এ স্কোয়ার মানে 2a স্কোয়ার -4, এ মানে হলো 5, আর সি মানে হচ্ছে -7, সি হচ্ছে -7 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 5। তো 2 ইন্টু 5 তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো, ক্যালকুলেশন করলে কি পাবো, পাবো -2 প্লাস মাইনাস রুটের মধ্যে এখানে 2 স্কোয়ার মিনস 4, এখানে দেখো 4 সাথে 28, 28 আর 5 গুণ হবে, 28 আর 5 যদি তুমি গুণ করো 5 আসতে 40, 0 হাতে 4, তার মানে তোমার হচ্ছে 5 দুগুণে 10, আর তোমার হচ্ছে তোমার কত 140, আর এখানে দুটো মাইনাসের কারণে হয়ে যাবে প্লাস 140 ডিভাইডেড বাই 10। তার মানে তোমার হবে -2 প্লাস অর মাইনাস রুট ওভার অফ 144 আর ডিভাইডেড বাই 10। তাহলে 144 ডিভাইডেড বাই 10 হবে, তাহলে 140 ডিভাইডেড বাই যদি 10 হয় তাহলে কি হবে, 140 ডিভাইডেড বাই যদি 10 হয়, তার মানে আমরা যদি এর ফার্দার ক্যালকুলেশন করি এখানে আমরা এক্স এর মান কি পাবো, আমরা পাবো ইকুয়াল টু, আমি এখানে লিখছি -2 প্লাস আর মাইনাস, দেখো 144-এর বর্গমূল, 144-এর বর্গমূল কি করে করতে হয়, শেষ থেকে দুটো করে জোড় নেব, জোড় নিলে আমরা এখানে 1 যাব, আর এখানে 44 না পাবো, 1-এর ডবল মানে 2 এর পেটে আমরা 2 এর পিঠে 2 বসিয়ে আমরা গুণ করব, 2 2 4 আর 2 2 4, তো এখানে 12, এটা হচ্ছে 44, অর্থাৎ 144-এর বর্গমূল, 144-এর বর্গমূল হচ্ছে 12, কারণ 12 আর 12 গুণ করলে আমরা পাবো 144, তার মানে এখানে হবে 12 আর 10। তো দেখো আমাদের কাছে দেয়া আছে এক্স সমান কে প্লাস মাইনাস 12/10, আর আমরা সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাচ্ছি কি, আমরা পাচ্ছি আমাদের এসেছে কত না -2 প্লাস মাইনাস 12 আর 10, তুলনা করো এইটার সাথে এইটাকে তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কে সমান কি হতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি কে সমান আমাদের দেয়া আছে, কে এক্স সমান দেয়া আছে কি কে প্লাস মাইনাস 12/10, এটা দেয়া আছে এক্স এর মান তো এটা দেয়া আছে, আর আমরা ক্যালকুলেশন করে এখন সিধরাচার্যের সূত্র সাহায্যে ক্যালকুলেশন করে কি পেয়েছি, আমরা পেয়েছি -2 প্লাস মাইনাস 12/10, উভয় পক্ষের তুলনা করো, দেখো এখানে প্লাস মাইনাস 12, এখানেও প্লাস মাইনাস 12, এখানে 10, এখানে 10, তার মানে তুলনা করলে আমরা কি পাচ্ছি, অতএব তুলনা করে পাচ্ছি কে সমান ঠিক এখানে যেটা রয়েছে -2, কে সমান -2, অর্থাৎ কে এর মান হলো -2। তো আশা করি তোমরা সিধরাচার্যের যে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হয়েছে আমাদের কোষে দেখি 1.4, তার 1-এর দাগে 3টে অঙ্ক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আসছি আমরা তোমাদের ক্লাসের সমস্ত অঙ্ক সমাধান নিয়ে, তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ, দেখা হচ্ছে, তোমাদের প্রস্তুতিতে আমরা সাথে আছি। আজকের এখানে শেষ করলাম, আবার দেখা হবে এই বিশ্বাস এবং আশা রেখে।